শব্দের শেষে বা মাঝে জফলা থাকলে ফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারণ হওয়ার কথা, কিন্তু এখানে একটা শব্দ রয়েছে সংখ্যা। এই শব্দটার ক্ষেত্রে ভিন্ন নিয়ম এখানে প্রয়োগ করতে হয়, কেননা সংখ্যার মধ্যে ক হচ্ছে অল্প প্রাণ ধ্বনি এবং খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত করতে হলে উচ্চারণ হয় সংখ্যা বা সংখ্যা। এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইখানে এই সংখ্যা শব্দটি হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ উচ্চারণ করতে গেলে অবশ্যই এখানে যে খ বর্ণের সাথে জফলা রয়েছে, এই জফলাটা দুইবার উচ্চারিত হবে না, এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয় রয়েছে এখানে, আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যে এই যে অনুস্বারের পরে যদি জফলা হয় তাহলে এই অনুস্বারের উচ্চারণটা বহাল থাকে। আবার বলি, যদি অনুস্বারের পরের বর্ণে যদি জফলা হয় তাহলে এই অনুস্বারের উচ্চারণটা বহাল থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে পড়তে হয় সংখ্যা। সংখ্যা। এক ভাই জিজ্ঞাসা করেছিলেন এই সংখ্যা শব্দটির উচ্চারণ কিভাবে হবে, তার জন্য এই ভিডিওটি করা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।